আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট পুডিং রেসিপি। যারা চকলেট পছন্দ করে বা চকলেট লাভার আবার পুডিংও পছন্দ করে তাদের কাছে এই রেসিপিটি কিন্তু অনেক পছন্দের। যারা কখনো পুডিং বাড়িতে বানানো ট্রাই করে নাই তারাও খুব সহজে এই চকলেট পুডিং রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। তবে চলুন রেসিপিতে চলে যাই। এই জন্য এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি আর আগে থেকেই জাল করে নিয়েছি। হাফ লিটার দুধকে আমি 1 কাপ দুধ করে নিয়েছি আর দুধটি অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই এই পুডিং তৈরিতে ব্যবহার করতে হবে। এখন দিয়ে নেব 2 চামচ কোকো পাউডার। 1 কাপ দুধের জন্য 2 চামচ কোকো পাউডার যথেষ্ট পরিমাণের। আর দিয়ে নেব এর মেন ইনগ্রিডিয়েন্টস আগার আগার পাউডার। এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি আর স্বাদের জন্য ব্যবহার করছি হাফ কাপের একটু কম চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন মিষ্টিটি এখানে ব্যবহার করতে পারেন। একটি স্ট্যানার বা একটি চামচ দিয়ে আমি এখানে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন দুধের মধ্যে কোনো দলা দলা অংশ না থাকে। এতে করে পুডিংটি অনেকটা স্মুথ হবে এবং খেতেও অনেকটাই ভালো লাগবে। সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চকলেট গানাশ। এতে করে এই পুডিংটি খেতে আরও লোভনীয়, আরও মজাদার লাগবে। বিভিন্ন অনুষ্ঠানে বা ছোট বাচ্চাদের আবদার মেটানোর জন্য এই পুডিংটি একদম পারফেক্ট একটি পুডিং। আমার সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি একটি প্যানের মধ্যে মিশ্রণটি নিয়ে নিচ্ছি। হালকা আছে এই পুডিংয়ের মিশ্রণটি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। অবশ্যই না ভালো করে নাড়াচাড়া করে এটি জাল দিতে হবে, তাছাড়া নিচে পুড়ে লেগে যেতে পারে। যেহেতু এখানে দুধ আর কোকো পাউডার আছে এবং খুব দ্রুত জমাট বেঁধে যেতে পারে। এতে করে পুডিংটি কিন্তু খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। এই জন্য অনবরত মিশ্রণটি নাড়াচাড়া করতে হবে। মিশ্রণটি আমার ফুটে উঠেছে। মিশ্রণটি কিন্তু খুব বেশি জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই। 2 থেকে 5 মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নিলেই মিশ্রণটি তৈরি হয়ে যাবে। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটি সেট করে নেব। আমি একটি কেকের মোল্ডে এটি সেট করে নিয়েছি। 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। এই যে আমার চকলেট পুডিংটি একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার পুডিংটি কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ চকলেট গানাশ উপর দিয়ে নিচ্ছি স্বাদের জন্য আর দিয়ে নিচ্ছি কোকো পাউডার একটু ডেকোরেশন করার জন্য। এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এটি অপশনাল, আপনারা চাইলে কোকো পাউডার উপরে না দিলেও চলবে। এখন কেটে দেখাচ্ছি আপনাদের। আশা করি এই রেসিপিটি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। বিভিন্ন অনুষ্ঠানে এই রেসিপিটি একদম পারফেক্ট একটি রেসিপি। এই রেসিপিটির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই চকলেট পুডিংটি। আশা করি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর যদি কোনো ভিডিও রিকমেন্ডেশন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর। আপনারা এভাবে আমার পাশে থাকবেন আশা করি। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর দেখাচ্ছি পুডিংটি কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। চামচ লাগার সাথে সাথেই কিন্তু একদম কেটে যাচ্ছে। পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।